আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকাল বুধবার একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া, সংবাদ মিডিয়া সবকিছুতেই তোলপাড় হয়ে গেছে। বিষয় দুটো হচ্ছে সংবিধান সংশোধন বাতিল বা পুনর্লিখন, আরেকটি হচ্ছে জাতীয় সঙ্গীত বাতিল করা। এই প্রস্তাবটি উপস্থাপন করেছেন দুজন মানুষ। একটা হচ্ছে জামাত নেতা গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আমেরিকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ। এখন সংবিধান সংশোধন বা পরিবর্তন বা পুনর্লিখন যাই বলেন না কেন, এটার দরকার আছে কিনা, কতটুকু দরকার, এটা একটু মূল্যায়ন করে দেখা যায়। যুগের সাথে তাল মিলিয়ে সংবিধান সংশোধন করাও যায়। আমাদের দেশে 17 বার সংশোধন করা হয়েছে, ইউএসএতে 27 বার করা হয়েছে। যেমন তাদের দেশে দাস প্রথা ছিল, এটা বিলুপ্ত করা হয়েছে। নারী ও আফ্রিকান ভোটারদের অধিকার রক্ষায় আইন সংশোধন করা হয়েছে। তো আপনি যুগের সাথে তাল মিলিয়ে আপনি সংশোধন করতেই পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ কেউ বলছেন যে বাতিল করতে হবে, নতুন করে লিখতে হবে। কিন্তু এটা কি আদৌ দরকার আছে না পুনর্লিখন? কথা হচ্ছে যে আপনার সংবিধানে যে জিনিসগুলোতে সমস্যা সেগুলো আপনি বদলাতে পারেন। সংবিধানের সবকিছু খারাপ তা কিন্তু না। যেগুলো ভালো আছে সেগুলো রেখে আপনি ওইগুলোকে বদলাতে পারেন, নতুন করে লিখতে পারেন। কথা হচ্ছে এই যে বিপ্লব হলো, ছাত্র আন্দোলন হলো, একটা বিপ্লব। এই বিপ্লবে যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যাতে প্রতিফলিত হয়, স্বৈর শাসন থেকে যাতে মানুষ মুক্তি পায় ভবিষ্যতেও, এবং এই স্বৈর শাসন যুক্ত আমাদের এই যে পদ্ধতি সংবিধান, যার সুযোগে সরকারের যে রাজনৈতিক দলগুলো যারা সরকার গঠন করে, তারা ক্ষমতাকে এমনভাবে আঁকড়ে ধরে এবং তারা সকল শক্তি নিয়ে যান প্রধানমন্ত্রীর কাছে, এবং তখন তিনি এক নায়ক হয়ে ওঠেন, স্বৈর শাসক হয়ে ওঠেন। এক প্রধানমন্ত্রীর 4 রকম ক্ষমতা আমাদের সংবিধান অনুযায়ী, এখানে কোনো বাধা নেই। দেখেন, প্রধানমন্ত্রী তিনি 1 নম্বরের প্রধানমন্ত্রী, 2 নম্বর আবার তিনি দলের নেতা হয়ে যান, তারপর 3 নম্বর তিনি আবার সংসদীয় দলের তার দলের নেতা হন, আবার সংসদেরও নেতা হন। এত ক্ষমতা তার। তিনি কি এতই ক্ষমতা যে বোঝা যায় যে তিনি নেতা না, তিনি যেন নবী হয়ে আসছেন এইরকম। এবং তার নামে কোনো সমালোচনা করা যায় না, কিছু বললেই গ্রেফতার, মারধর, পিটা, এই ধরনের অবস্থা আমাদের দেশে, এবং সেখানে কোনো জবাবদিহ নেই। এখন কথা হলো যে আপনি সংবিধান বদলাবেন 1971 সালের স্বাধীনতার যে ঘোষণা, তার সাথে সামঞ্জস্য রেখে, ভালোগুলো রেখে বাজেগুলোকে বাদ দিতে হবে। এবং এখন একটা সুযোগ এসছে, যারা এখন ক্ষমতায় আসছেন তারা কিন্তু নির্বাচিত না, তারা দায়িত্বপ্রাপ্ত। এখন তারা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবেন। ডক্টর আলী রিয়াজের প্রস্তাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে। তিনি আরো বলেছেন যে 4 বছর মেয়াদী, 5 বছরের বদলে 4 বছর মেয়াদী সংসদ করার জন্য, এবং সংরক্ষিত যে আসন আছে সেটা বাতিল করার জন্য নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হবে। এটা আমি মনে করি ভালো, এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অংশীদারিত্ব থাকে, এবং নারীরা তাদের সরাসরি ভোটে নির্বাচিত হলে তারা আত্মমর্যাদার প্রশ্নে তারা অক্ষুণ্ণ থাকেন। এটা অনেকটা দয়ায় দেওয়া হয়, এবং এই দয়ার রাজনীতি বন্ধ করা দরকার। এখন যে আইনে জনগণের সম্পৃক্ততা নাই, সেই আইনকে অবশ্যই বদলাতে হবে। এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব ডক্টর কামাল হোসেন সাহেবকে বলেছেন যে তারা পরিবর্তন করতে চান। ডক্টর কামাল হোসেন বাংলাদেশ সংবিধান রচয়িতার একজন, এবং তিনি হয়তো একটা পদক্ষেপ নিতে পারেন, এবং কি কি পুনর্লিখন করবেন, সংশোধন করবেন, এবং কি কি আমাদের সুযোগ আছে সংশোধন করার, এবং সেখানে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণকে একাত্ম করতে হবে সেই সংশোধনে। এখানে যাতে পেশি শক্তি
ক্ষমতা পাকাপোক্ত না করতে পারে এবং গণতন্ত্র যাতে মানুষের গণতন্ত্র ব্যাহত না হয়। আসলে এতদিন এই যে এই সংবিধানের ভুল বা দুর্বল সুযোগে রাজনীতিবিদরা এতই পাওয়ারফুল হয়ে যান যে তারা জবাবদিহিতা আর থাকেন না, এক একজন নবীতে পরিণত হয়ে যান এইরকম যে, এবং তারা এতই নিজেকে দাবি করেন পবিত্র, ফুলের মতো পবিত্র, তাদের কোনো দোষ নেই, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না, তারা যেটা বলেন সেটাই আইন হয়ে যায়, এখানে গণতন্ত্র কিছুই থাকে না। এখন আসি 2 নম্বরে, সেটা হলো জাতীয় সঙ্গীত। এখন জেনারেল আজমি বলছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য। এখন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই গানটি লেখা হয়েছিল 2 বাংলাকে এক করে রাখার জন্য। কিন্তু আমি বা আপনারা একটু খেয়াল করে দেখেন, এই গানে 2 বাংলা এক করার বিভক্তি এবং এক করার কোনো একটি শব্দও নেই। তিনি এটা কোথা থেকে পেলেন? এবং তিনি জানেন কিনা আমি জানি না যে শিল্প সাহিত্যের কোনো গণ্ডি নেই। এখন ধরেন শেক্সপিয়ার, তিনি ইংল্যান্ডের লোক, এখন শেক্সপিয়ার একটা কবিতা লিখছেন, তো এখন আমার দেশে যদি আমি এটা পাঠ করি, আমার দেশের যদি এটা বইয়ে থাকে এবং আছেও, তাহলে তারা কি বলবে যে না, এটা তো আমাদের জন্য লিখছে, এটা তোমরা কেন নিবা? এগুলো অনেকটা হাস্যকর। তিনি আরো অন্য 2টো গানের কথা বলেছেন, প্রথম বাংলাদেশ, এইগুলো বিএনপি ইউজ করে সেটা। এবং আরেকটা গান ধনধান্যে পুষ্পে ভরা, এটা অনেক সুন্দর গান। এখন কথা হচ্ছে, আপনি যে গানটা এতদিন যাবত চলে আসছে এটা বদলাতে চাইলেন, এটার মধ্যে আমি তো কোনো সমস্যা দেখি না, এটা অনেক সুন্দর গান। নাকি রবীন্দ্রনাথ লিখছেন তিনি হিন্দু লোক ছিলেন সেই কারণে বদলাতে চান? এবং তিনি যেভাবে কথা বলছিলেন সাংবাদিকের সাথে, অনেকটা মানে রুট ছিলেন উনি, এবং তার মধ্যে বিনয় ছিল না। তার বাবা অধ্যাপক গোলাম আজম, তিনি তার বক্তব্য আমি শুনেছি, উনি অনেক পলাইট টাইপের কথা বলতেন। তবে যাই হোক, তার প্রতি যে অবিচার করা হয়েছে, তাকে যেভাবে নিয়ে এতদিন রাখা হয়েছে, গুম করা হয়েছে, এটা অবশ্যই অন্যায়, 100% অন্যায়। এবং তার প্রতি যে জুলুম করা হয়েছে তার পরিবারের প্রতি, এটার একটা বিচার হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনো মানুষ আক্রান্ত না হন, তারা যাতে অন্যায়ের ভেতরে না ঢুকেন এবং মানুষ যাতে আক্রান্ত না হয়। তো যাই হোক, তিনি হয়তো ইমোশনাল হয়ে গেছেন এবং তার বক্তব্য অনেকটা রাজনৈতিক টাইপের বক্তব্য ছিল। তিনি এইসব কথা বলছেন, কিন্তু সেটার ব্যাখ্যাটা তিনি যথার্থ দিতে পারেন নাই। হয়তো তিনি অনেক ইমোশনাল ছিলেন, তার দুঃখের কারণটা আমরা জানি। এবং তিনি আস্তে আস্তে উঠে দাঁড়ান এবং তিনি বলছেন যে সেনাবাহিনী প্রধান যে তাকে ডেকেছেন এবং তার জন্য তিনি তাকে থ্যাংক ইউ দিয়েছেন। এবং আমি মনে করি সেনাপ্রধান তার জন্য যথার্থই করেছেন এবং করবেন, এবং যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেক ক্ষেত্রে। যাই হোক, কথা হচ্ছে যে আপনি সংবিধান পুনর্লিখন করেন, এটা ঠিক আছে, কিন্তু আমার মতে জাতিসংঘ এটা বলাটা মানে যৌক্তিক না কোনো ক্ষেত্রেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।